আমাদের আমরা যে পশুটা আমরা খরিদ করব, যে এটার বয়সটা আমাদের কেমন হওয়া দরকার। যেমন আমরা ছাগল, ভেড়া এগুলো যেগুলো আছে, এগুলো 1 বছর, মানে ছাগল, খাসি, বকরি যেগুলো আছে, এগুলো দিয়ে আমরা যদি কোরবানি দেই তাহলে আমরা 1 বছর এগুলোর বয়স হতে হবে। অনেক জায়গায় দেখা যায় অনেকে বলে, যেহেতু আমাদের সময় নেই এই জন্য আমরা আলোচনা করতে পারছি না, যে খাসি দ্বারা কোরবানি দিলে এটা কোরবানি হবে না। এটা একটা ভুল কথা। বরং সাহাবাদের থেকেও অনেক আমল বর্ণিত আছে, তারাও কি খাসি দ্বারা তারা কোরবানি দিয়েছেন, এমন হাদিসের ভিতরে অনেক আমল আছে এটা। এবং ইদানিংকালে লা মাযহাবিদের কিছু শায়েখগণ তারা এতদিন পর্যন্ত বলছে যে গরুর মধ্যে 7 নাম দিলে কোরবানি আদায় হবে না। এই বছর নতুন করে একজন শায়েখ তিনি দাবি করছে যে আমরা এতদিন পর্যন্ত যে মাসালা দিয়েছি এটা আমরা ভুল মাসালা দিয়েছি, গরুর মধ্যে 7 নাম দিলেও এটা কোরবানি হবে। তোমরা সঠিক বললো কি আর ভুল বললো কি? আমরা তো সেই নবীর যুগ থেকে আমরা এভাবেই আমল করে আসছি আর এভাবেই আমল করে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমাদের শায়েখদেরকে আমরা তাদের কথা শুনিও না, তাদের কথা আমরা মানিও না। এরপরে একটা ছাগলের মধ্যে শুধু একটা নামই দেওয়া যাবে, অথবা আপনি আকিকা দিলে একটা ছাগল দ্বারা আকিকাই দেওয়া যাবে। কোরবানি দিলে একটা ছাগল দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন। তবে তার বয়স হতে হবে কত? 1 বছর। আর ভেড়া, বেড়ি যেগুলো আছে এগুলোর বয়স যদি কিছুটা কম হয়, 1 বছরের কম, যদি দেখতে 1 বছরের মতো দেখা যায় তাহলেও এর দ্বারা কোরবানি করা এটা সহি আছে। তবে 1 বছর হওয়াটাই এটা ভালো। ছাগল কেনার ক্ষেত্রে সবাই যেটা লক্ষ্য করবেন, আপনি দেখবেন অনেক সময় বেশি মুনাফার আশায় ছোট বাচ্চাদেরকে, ছোট বাচ্চা ছাগল যেগুলো আছে এগুলোর পানি খাওয়িয়ে এরপরে পেটটা ফুলিয়ে নিয়ে আসে। এই জন্য এত ছোট ছাগল কিনতে যাবেন না, যার দ্বারা আপনার কোরবানি শুদ্ধ হওয়া না হওয়ার একটা সন্দেহ থেকে যায়। এরপরে আপনার গরুর বয়স 2 বছর হতে হবে। আর যদি কেউ উট দ্বারা যদি কেউ দেন তাহলে 5 বছর হতে হবে। তাহলে আমরা এটা জানলাম যে গরু, ছাগল এগুলোর বয়স এটা কেমন হতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস আমরা জানব যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কি কি বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। সর্বপ্রথম যে ইখলাসের সাথে আমি কোরবানি করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমল কি কবুল করেন। দ্বিতীয় নাম্বার, তাইন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিধি অনুযায়ী আমরা কোরবানি করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আশা রাখে, তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন নেক আমল করে, ভালো আমল করে। 3 নাম্বার, আমরা যে আমাদের সাধ্যমতো আমরা যে পশুটা আমরা খরিদ করব সেটা যাতে একটু ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, এটার দিকে আমরা খেয়াল রাখবো। আবার এতটা হৃষ্টপুষ্ট আমরা কিনতে যাব না যে বাড়িতে আনতে আনতে সেটা স্টক করে মারা যায়, এমনও এটা না হওয়া। 4 নাম্বার, প্রাণীটা আমরা যখন কিনবো একটু হাঁটিয়ে দেখবো যে প্রাণীটা ল্যাংড়া কিনা, ঠিকভাবে হাঁটতে পারে কিনা, তার লেজ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, শিং ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখে নিব ওরা। তারপরে 5 নাম্বার, দাঁত আছে কিনা, যদি না থাকে তাহলে ঘাস খেতে পারি কিনা, এটাও আমরা দেখে নিব। 6 নাম্বার, কান ঠিক আছে কিনা। 7 নাম্বার, যে শিং ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখে নিব। 8 নাম্বার, চোখ অন্ধ কিনা। কারণ আপনি গরুর চোখ আপনি কিভাবে আপনার এটা পরীক্ষা করবেন? আপনি গরুর সামনে গিয়ে হাত নাড়াবেন, তাহলে গরু তো চোখের পলক দেবে, তো বুঝতে হবে সে চোখে দেখে এটা। কারণ আপনি তো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যাবেন না গরু কেনার জন্য, গরুর চোখ অন্ধ কিনা। এরপরে 8 নাম্বার, যে চোখ অন্ধ কিনা। 9 নাম্বার, লেজ ঠিক আছে কিনা। তারপরে 10 নাম্বার, গরুটা একদম দুর্বল কিনা, এটাও আপনার খেয়াল রাখতে হবে। 11 নাম্বার, যদি আপনারা গাভী কিনেন বা যদি কেউ বকরি কিনেন তাহলে এটা গর্ভবতী কিনা, এটাও আপনারা খেয়াল করে আনবেন এটা। তাহলে আমরা এই মৌলিক 11টা বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা কোরবানির জন্য যে পশুটাই আমরা খরিদ করব ওই পশুটা কিনে ইনশাআল্লাহ আমরা প্রতারিত হব না, আমরা দুর্বল হয়ে পড়ব না।
আর আমরা ধোকার মধ্যেও ইনশাআল্লাহ পড়বো না, ইনশাআল্লাহ আমরা জিততে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দান করুন।